হ্যালো এভরিওয়ান। যথারীতি আমি কালকে বলেছিলাম যে আজকে আমি 6টার সময় লাইভে আসব। তো যেটা হলো যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্কের একটু প্রবলেম হলেও হতে পারে। তো ভাবলাম, তারপর লাইন চলে গেছিলো, তো চিন্তা করলাম যে একটু পরেই শুরু করি। তো চলে আসছে লাইন। তো এবার বৃষ্টিটা ভীষণ পরিমাণে হচ্ছে, জানি না কতটা ভাবে আমি মানে করে উঠতে পারবো একটা লাইভ টিউটোরিয়াল। তো সেটাই বলছি। তো শুরু করি, তোমরা কিছু জয়েন করো, জয়েন করতে থাকো সবাই, তারপর স্টার্ট করি। আজকে ফুল একটা মেকআপ দেখাবো লাইভে, তোমাদের সাথে শেয়ার করব সেটা। চলো স্টার্ট করি, মোটামুটি অনেকে জয়েন করে গেছে, তো শুরু করে দিই। প্রথমে তো আমরা ফেস ক্লিন করে নিই, তো আজকে আমি ফেস ক্লিন করিনি এখনো পর্যন্ত। ফেস ক্লিন করব। নম্রতা, হ্যালো ম্যাম। হ্যালো নম্রতা, হ্যালো দীপশিতা। ভালো আছি আমি, তোমরা কেমন আছো? হাই পরিমল, দীপশিতা, হ্যালো। হাই দি, কেমন আছো? মাম বলছে ভালো আছি মাম, তুমি কেমন আছো? তোমাকে সুন্দর লাগছে অনেক দিন। থ্যাংক ইউ দীপশিতা। তোমরা জয়েন করো, আর যদি তোমাদের এটা ভালো লাগে। আরেকটা কথাও বলার ছিল, সেটা হলো যে আমার 14 আগস্টে একটা ফ্রি ওয়ার্কশপ আছে, যেটা মেকআপের ওপরে আছে। আমি সেটার ওপর ওটা এয়ার ব্রাশের রাখছি, এয়ার ব্রাশ মেকআপ। আজকে কি মেকআপ দেখাবে? হ্যাঁ হ্যাঁ শ্রীপর্ণা, আমি আজকে মেকআপ দেখাচ্ছি, ফুল মেকআপ। তো একটা ফ্রি ওয়ার্কশপ আছে, তো সেটা 14 আগস্ট সকাল 12টা থেকে শুরু। তো ফুল মেকআপের ওপর আছে ওই ওয়ার্কশপটা, সেটা ফ্রি অফ কস্ট, কোনো কস্ট লাগছে না তার জন্য। তো লাঞ্চ থাকছে সাথে সাথে, মানে সার্টিফিকেট থাকছে যারা যারা ওখানে জয়েন করছো, যারা আসছো। তো এগুলো আমি মানে ডিফাইন করিনি ওখানে, যেখানে লিখেছিলাম সেখানে আমি বলিনি। তো এখানে আমি বলছি লাইভে, আমি আরও লাইভ নিয়ে আসব, তখনও বলবো, যতদিন না 14 আগস্ট আসছে। তো যারা যারা জয়েন করতে চাইছো, যারা জানতে চাইছো মেকআপ, যারা মোটামুটি জানো বা আরও জানতে চাও, তারা আমার এই ক্লাসটা জয়েন করতে পারো, ওয়ার্কশপটা। তো সেটা হাকিমপাড়াতেই হবে। এবার আমি অ্যাড্রেসটা বলিনি, যারা যারা কন্ট্যাক্ট করবে আমার নাম্বার তো দেওয়াই থাকে ফেসবুকে, তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই মানে তোমাদের নাম এনরোল করে নিও। তো যারা যারা, আর খুব শীঘ্রই, বেশি সিটও নেই, অল্প সিটের জন্যই করছি, কারণ এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য করাও যাচ্ছে না। তো তোমরা যারা যারা জয়েন করতে চাও, তারা একবার যোগাযোগ করে নিও, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। অর্ণিকা মণ্ডল, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এখনও মেকআপ স্টার্ট করিনি, এটা আমার ন্যাচারাল। তো মেকআপ শুরু করি, তারপর দেখো। হ্যালো শুভ্রা, প্রথমে আমরা ফেসটা ক্লিন করে নেব খুব ভালো করে। হ্যালো তুলিকা, ভালো আছি আমি তুলিকা, তুমি কেমন আছো?
দেখা যাচ্ছে তুলিকা ঠিকঠাক। মেকআপ আমি যে এখনও শুরু করিনি, মানে শুরু করব, জাস্ট ফেস ক্লিন করছি। দেখা যাচ্ছে নাকি আমাকে একটু বলো, ভালো মতন দেখা যাচ্ছে কি না। তোমাদের সাথে লাইভে এসে মেকআপ শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। একদম মানে যেটা একদম জেনুইন, যে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে লাইভে এসে গল্প করতে, প্লাস মেকআপ করে তোমাদের মেকআপটা দেখাতে, বোঝাতে যারা যারা বুঝতে চাইছো। তো আমি একদমই টোটাল পার্ট মানে তোমাদেরকে ভাগ ভাগ করে বুঝিয়ে দিই। আগের লাইভগুলো যদি তোমরা দেখো বা আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে আমি একদম মানে কিভাবে কোথায় কি করতে হবে সেগুলো সব বুঝিয়ে দিই। তো এটাই ব্যাপার। ফ্রি যারা মানে খুব ইন্টারেস্টেড আমার এই ওয়ার্কশপে তারা জয়েন করো। আর 25 আগস্ট থেকে আমার 10 ডেজের মাস্টার ক্লাসটা শুরু হচ্ছে। যারা ক্লাস করতে চাইছো, মানে ব্রাইডাল মাস্টার ক্লাস শিখতে চাইছো, তারা জয়েন করতে পারো। 25 আগস্ট থেকে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে। তার আগে একটা ওয়ার্কশপ আছে, যারা জয়েন করতে চাও তারা করতে পারো। ফেস ক্লিন হয়ে গেছে, এবার আমি একটা ময়শ্চারাইজার লাগাবো। সামনে আবার বিয়ে আসছে দিদি, আবার সাজবো তোমার কাছে, একদম চলে এসো সব সময়। তোমার কাজ খুব সুন্দর। থ্যাংক ইউ সুস্মিতা। ও আমি তোমাদেরকে দেখাবো প্রোডাক্টগুলো। আমি যে ময়শ্চারাইজারটা লাগাচ্ছি ওটা পিএসসির আছে। এটা জেল বেস, ওয়াটার বেস, যেটা ওয়াটার মানে জেল বেস, যেমন আমাদের ময়শ্চারাইজারটা যেটা আছে। আমি এরকম হাতে উঠিয়ে নিলাম। এবার যেহেতু গরমের দিন তাই এই টাইপের ময়শ্চারাইজারই ইউজ করা উচিত, ক্রিম বেস ইউজ করা উচিত না। এমনি আমাদের সবারই মোটামুটি কিছু হলেও মানে কিছুটা হলেও অয়েলি থাকে ফেসটা, তো আর তার জন্য আমাদের জেল বেসই ইউজ করা উচিত। এটা জেল বেস টোটালি। কিছুটা চোখের পার্টেও লাগিয়ে নিলাম। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। স্কিনে কিছুটা অবজার্ভ হতে দেবো, এটাকে বসতে দেবো, তারপর আমারও এই যে প্রিয় লাইভ দেখবো, আজ পুরো লাইভ দেখবো। ঠিক ঠিক, তুই দেখ লাইভ পুরো। এটা প্রাইমার নিচ্ছি। এটা বেলোরা প্যারিসের প্রাইমার, ভীষণ ভালো এই প্রাইমারটাও। এটাও গরমের দিনের জন্য ভীষণই ভালো। এটাও জেল বেস প্রাইমারটা। আমরা গরমের দিনের জন্য সবসময় জেল বেস প্রাইমারি ইউজ করব, প্লাস ময়শ্চারাইজার যখন মেকআপ করব। জাস্ট আমার টোটাল জায়গাটা না, যেখানে যেখানে আমি লাগাচ্ছি দেখো এইটুকু জায়গাতেই আমরা প্রাইমারটা ইউজ করব। গালের এখানে জাস্ট এই জায়গাটা, এটা একটু বসবে, তারপরে মেকআপ শুরু করব। প্রথমে আমি বেস করে নেব,
তারপরে আমি আই মেকআপ শুরু করব। কি প্রাইমার এটা? এটা বেলোরা প্যারিসের জেল বেস, ভীষণ ভালো আর খুব একটা কস্ট না। এটা 750-র মতন, এই ছোট সাইজটা। বেলোরা প্যারিস। বেলোরা প্যারিসের লিপস্টিকগুলো খুব সুন্দর। পম্পাস মেকওভার থেকে বলছে অল স্কিন টাইপ। হ্যাঁ পম্পা তুমি এটা অল স্কিন টাইপ, এটা তুমি লাগাতেই পারো সবার স্কিনের জন্য। হ্যাঁ, এটা একটা ব্যাপার হয়, যারা অয়েলি, যাদের অয়েলি ভীষণ অয়েল বেরোয় তাদের স্কিনের জন্য পরিমাণে একটু কম লাগাবে, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য একটু বেশি দিতে পারো। আমিও তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ পূর্ণিমা দি। বেসের জন্য আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করব। আজকে আমি ডার্মাকল ইউজ করছি। ডার্মাকলের আমি কারেক্টার কিছু ইউজ করছি না, যেহেতু আমি আমার ফেসের জন্য করছি। যদি আমি ব্রাইডাল করতাম বা ব্রাইডাল ওয়ার্ক যদি আমি করতাম বা তোমাদের ডেমোতে দেখাতাম, তাহলে হয়তো আমি কারেক্টার দিয়ে কারেক্ট করতাম ফেসটাকে। কিন্তু যেহেতু আমি নিজে করছি, তোমাদেরকে সেলফ গ্রুমিং বলতে পারো, সেলফ নিজের, তো সেই ক্ষেত্রে আমি আমার ফেসে ডাইরেক্ট আমি ডার্মাকল লাগাচ্ছি। আর ডার্মাকল তো তোমরা জানোই খুব ফুল কভারেজ যেটা, তো এটার জন্য আমার কারেক্টারেরও দরকার নেই, এটা আমার কমপ্লিট করে দেবে। দেখো আমি কিভাবে লাগাচ্ছি। নাম্বারটা বলে দিই তোমাদেরকে, 221 এটা শেড নাম্বার যেটা আছে। আমি যেটা লাগাচ্ছি যেই টোন ওয়াইজ একটু ফেয়ার, আমার টোনের থেকেও একটু ফেয়ার, তো আমি এই জন্য পরিমাণে কম লাগাবো। এটাই আমার হয়ে যাবে। হাই পূজা, হাই মাম্পি। দেখো, আশা করি তোমাদের এই লাইভটা ভালো লাগবে। আমি খুব সাধারণভাবেই এই লাইভটা করি, যাতে সবাই করতে পারে মেকআপটা। আমি সেটাই চেষ্টা করি, তোমরা ইজিলি ঘরে বসেও করতে পারো। তো তোমরা একটু শেয়ার করে দিও আমার এই লাইভটাকে, তাহলে আরও অনেক মানুষরাও দেখতে পারবে এই লাইভটা, তাদের কাছেও পৌঁছে যাবে। যতদূর দেখা যাবে আমাদের মুখের গলা, তো ততটা আমাদের দিতেই হবে। আমি লাগিয়ে নিলাম কনসিলার ব্রাশ দিয়ে, এটা পিএসসির একটা কনসিলার ব্রাশ, তো এটাতে আমি লাগিয়ে নিলাম। আশা করি আমার আর লাগবে না, আমি যতটা লাগিয়েছি। এবার আমি একটু ড্যাপ করে নেব। এটা একটা পিএসসি ব্লেন্ডিং ব্রাশ, একটু ফ্ল্যাট টাইপ, মাথাটা দেখে নাও ফ্ল্যাট টাইপ। তো
তো এটাই ব্যাপার। নেক্সট টাইম আবার আমার হিন্দিতেও আছে ইয়ে যেই মানে আমার এই লাইভ অনেকটা আমার অনেক মানে তুমি সার্চ করে দেখো আমার পেজে হিন্দিতেও আছে, তো তুমি ওটা ট্রাই করো। এখন আমি বাংলায় বলছি, আবার নেক্সট টাইম তোমার জন্য আমি হিন্দিতে নিয়ে আসবো। এইভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি, দেখো ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। তারপর আমি যদি আমার মনে হয় যে আমার বিউটি ব্লেন্ডার স্পঞ্জ লাগবে তখন আমি ইউজ করে নেব। ইজিলি এটা আরও ভালো বসে যায়। তোমাদের আশা করি বোঝাতে আমি পারছি। চোখটাও কাভার করে নিব যতটা যায়। আমি আবার বলছি, 25 আগস্টে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে। যারা যারা জয়েন করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, ফেসবুকে আমার নাম্বার দেওয়া থাকে। আর যারা আমার এই ফ্রি ওয়ার্কশপটাতে জয়েন করতে চাইছো, মেকআপ জানতে চাইছো, মেকআপ কিভাবে করতে হবে আরও ভালো করে জানতে চাইছো, তারপর তারাও আমার এই মানে ফেসবুক নাম্বার থেকে যোগাযোগ করে নামটা এনরোল করে নিও। দেখো মোটামুটি আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি জাস্ট হালকা ড্যাপ করব। ড্যাপ না করলেও চলে, তবু আরও ভালো বসানোর জন্য মেকআপটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নিব, ভালো করে বসিয়ে দেব মেকআপটাকে। দেখতেই পাচ্ছ ডার্মাকলের কাভারেজটা ফুল স্কিন আমি ওই যেইটুকু পরিমাণ লাগিয়েছি তাতে আমার কাভার করে গেছে, না আমার কারেক্টারের দরকার পড়েছে না আমার কিছু লাগছে। তো এবার আমি যেটা করব সেটা হলো আগে ব্লেন্ড করে নিয়ে তারপর আমি আমার কম্প্যাক্ট সেট করব। এটা একটা পিএসসির বিউটি ব্লেন্ডার। ব্রাশের নাম্বারটা বলো, কোন ব্রাশের? ফ্ল্যাট ব্রাশের নাম্বারটা হলো 006, পিএসসি 006। এটা একটা ব্রাশ, এটা একটা কনসিলার ব্রাশ, দেখো এই টাইপের, যেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি ছোটোটা দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, এটা বড়। এটার নাম্বার 220। আর ছোট যে কনসিলার ব্রাশটা এটার নাম্বার হলো 081। আর যাদের আমি কমেন্টস দেখে রিপ্লাই করতে পারছি না,
আমি ফ্রি হয়ে আবার তোমাদের কমেন্টসে রিপ্লাই করে দেবো। জাস্ট হালকা একটু ড্যাপ করে নিলাম আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য, যে বসে আরও ভালো মেকআপটা বসবে। দেখেই নিলে আমি কতটুকু ড্যাপ করলাম। এবার আমি কম্প্যাক্ট সেট করব। আমি দুটো আজকে কম্প্যাক্ট দিয়ে সেট করব, একটা ববি ব্রাউনের কম্প্যাক্ট আর একটা মেকআপ ফরএভারের কম্প্যাক্ট, দুটো দিয়ে আমি সেট করব। প্রথমে মেকআপ ফরএভারটা দিয়ে সেট করব। এটা একটু ফেয়ার বেস আর ওটা একটু মিডিয়াম টোনের, মানে এটা ফেয়ারদের জন্য। জাস্ট আমি হালকা ড্যাপ করে নিব, জাস্ট এটাকে সেট করার জন্য। আর যতটা এক্সট্রা উঠছে আমি ঝেড়ে নিব। মেকআপ সেট না করলে, কম্প্যাক্ট দিয়ে যদি আমরা মেকআপ সেট না করি, সেটা যে কোনো মেকআপ ইজিলি গলে যাবে। কম্প্যাক্ট দিলে, মানে কম্প্যাক্ট দিয়ে সেট করলে সেই মেকআপ অনেক লং লাস্টিং হয়। ভালো ব্লাশার সাজেস্ট করো আমাকে, ভালো ব্লাশার। দেখো, ভালো ব্লাশার তো তুমি ম্যাকের নিতে পারো, খুবই ভালো। ববি ব্রাউনের আছে। তো আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু প্রবলেম দিচ্ছে, মানে তোমার লাইভে আমার এরকম মনে হচ্ছে, কিন্তু আমি আয়নায় দেখছি ঠিকই আছে। এবার আমি ববি ব্রাউনেরটা ইউজ করছি। ব্লেন্ডিং ব্রাশ সেটা হলো এটা ফ্ল্যাট ব্রাশ, যেটা একটু মানে দেখো একটু অ্যাঙ্গেল করা আছে। তো এটার নাম্বার হলো 006। এই যে এটার নাম্বার, পিএসসি কোম্পানির 006। এটাতে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, ইজিলি তুমি ব্লেন্ড করতে পারবে। আমি এই ববি ব্রাউনেরই এই তুলিটা ইউজ করছি, জাস্ট ড্যাপ করব হালকা করে। সবই ড্যাপ করতে হবে, ড্যাপ না করলে মেকআপ হবে না, ভালো মতন বসবেও না। দেখো আমার ফিনিশিংটা আরও বেটার। তোমরা কতটা ফিল করতে পারছো আমি জানি না ফোনে, কিন্তু আমি এখানে বুঝতে পারছি আমার মেকআপটা কত বেটার লাগছে। দুটো কম্প্যাক্ট ইউজ করে, একটা ফেয়ার টোন একটা মিডিয়াম টোন ইউজ করছি। এটার বুঝতে পারছি না কি লিখেছে, আফটার মেকআপ আমার ফেস ভীষণ আর দেখাচ্ছে না, উঠছে না কেন। ভালো ব্লাশার সাজেস্ট কর আমাকে নুড লুকের জন্য। আমি তোকে একটা ভালো ব্লাশার সাজেস্ট করছি, সেটা হলো ম্যাকের যে ব্লাশার। তোকে আমি বলতে পারি, আমি যেহেতু নুড লুকের জন্য আমি তোকে একটা নাম্বার, মানে ব্লাশারের নামও বলে দিচ্ছি। ম্যাকের এই ব্লাশারটা ভীষণ ভালো, আর এটা নুড লুকের জন্য বেস্ট। আর এটা হলো মোচা, এটা নাম্বার, যে নাম্বার তো না, এটা নাম হয়, এই নামটা হলো মোচা, ম্যাট মোচা। এটা ইউজ কর, ভীষণ ভালো। আফটার মেকআপ আমার ফেস ভীষণ ঘাম হয়, কি করব? এটার সামনেও কি সামারেই হয়? হ্যাঁ ওয়েন্দ্রিলাকে আমি বলছি, হ্যাঁ এটা সামারে হয়, এটা অনেকেরই প্রবলেম। ঘাম তো হবেই মেকআপ করার পরও। তুমি তার আগে একটা কাজ করতে পারো, যে মেকআপই করো, যদি মেকআপ গলে না যায়, ঘাম হলে তো কোনো প্রবলেম নেই, জাস্ট তুমি ড্যাপ করো, একটা হ্যাঙ্কি রাখো, ড্যাপ করো, মেকআপ গলবে না। আর যদি তোমার মেকআপ গলে যায়, তাহলে মেকআপে প্রবলেম আছে, যার জন্য মেকআপ গলে যাচ্ছে। কিন্তু এই যে আমরা, মানে আমি তো তোমাদের লাইভেই বলছি, আমার এখানে যারা যারা মেকআপ করে গেছে, তারা কেউ বলতে পারবে না যে তার মেকআপ গলে গেছে।
হচ্ছে। হ্যাঁ, ঘামের পরিমাণটাও কম হবে, কিন্তু ঘাম হবে। আরেকটা তুমি কাজ করতে পারো ঘাম যাতে কম হয় তার জন্য, সেটা তুমি মেকআপের আগে ফ্রিজের যে আইস আছে, আইস দিয়ে তুমি একটা টিস্যুর মধ্যে আইসগুলোকে নিয়ে নাও, বা একটা রুমালে বা একটা কিছু কাপড়ে নিয়ে নাও, সেটাতে তুমি ফেসের মধ্যে অনেকক্ষণ ধরে লাগাও, 10-15 মিনিট ধরে আইসটাকে জাস্ট এইভাবে 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 নিয়ে নিয়ে লাগাও। তো দেখবে তোমার মুখে অনেকটা ঘাম কমে যাবে। তুমি এই এই অ্যাপ্লাইটা এটা করো তুমি যখন মেকআপ করবে গরমের দিনে, দেখো তোমার মেকআপে ঘাম অনেক কম হবে। তুমি এটার পর মেকআপ করো, তাহলে তুমি ফিল করতে পারবে যে, তারপর তুমি আমাকে বলতেও পারবে হ্যাঁ তুমি ঠিকই বলেছিলে যে আমার ঘাম কম হচ্ছে। তুমি এইটা করতে পারো, আমি তোমাকে এটা সাজেস্ট করতে পারি। তুমি তার আগে আইস কিউবগুলো নিয়ে ভালো করে ফেসে লাগাও, তারপর মেকআপ করো। তাও 10 মিনিট, ওটার পর তুমি 10 মিনিট অপেক্ষা করো মেকআপের জন্য, যে আইসটা লাগানোর সঙ্গে সঙ্গে যে তুমি মেকআপ করবে তা না, 5-10 মিনিট তুমি ওয়েট করতে পারো। আমি বলে দিলাম ঐন্দ্রিলা, আশা করি তোমার ভালো লাগবে। ম্যাজিকের ব্লাশার প্যালেট কেমন? ভীষণ ভালো, ওটাও খুবই ডার্ক, মানে প্রত্যেকটা কালার আমার কাছেও আছে ম্যাজিকের প্যালেটটা, ওটাও ভালো, জাস্ট পরিমাণে কম লাগবে। মানে তুমি একদম হালকা টাচ করে ঝেড়ে নাও প্রথমে ব্লাশটাকে দিয়ে, ঝেড়ে নেওয়ার পর তুমি হলো মানে ব্লাশ লাগাও। কারণ ম্যাজিকের প্যালেটের যে ব্লাশটা আছে সেটা ভীষণ ভীষণ মানে হেভি, একটু নিলেই অনেকটা কাজ দিয়ে দেয়। এবার আমার বেসের কাজ কমপ্লিট হয়ে গেল, আমি তাহলে কন্ট্যুরিং করব। কন্ট্যুরিংটা আমি আজকে ম্যাকেরটা দিয়ে করছি। দেখো এটা আমার কন্ট্যুরিং, এটা একটু শেডটা একটু ডার্ক আছে, এটার নাম্বার হলো NC46। আমি একটু লাইট করে করব, তাহলে আমার ডার্কনেসটা থাকবে না। আর এটা PSCর, এটা দেখো এই ব্রাশটা দেখো এই টাইপের শেপটা, তো এটা ফ্ল্যাট, এটা দিয়ে আমি কন্ট্যুরিং করব। খুব সুন্দর কন্ট্যুরিং হয় এই ব্রাশটায়। তো এটার ব্রাশ নাম্বার আছে 237 নাম্বার PSCর। দেখো আমি ড্যাপ করব যেভাবে, এইটা আমি নিচ্ছি, তোমাদের প্রপার দেখাচ্ছি, এইভাবে নিলাম জাস্ট হালকা, আর নিয়ে এবার আমি এইখানটা লাগাচ্ছি। তোমরা প্রপার দেখতে পাচ্ছ, দেখো কানের এখান থেকে আমরা এইভাবে কন্ট্যুরিংটা করব। মেনলি কন্ট্যুরিং এইভাবে হয়, আর ওপর দিকে উঠবে এই কন্ট্যুরিংয়ের প্রসেসটা। এইভাবে নিয়ে জাস্ট ড্যাপ করে করে উঠিয়ে দেব। আরেকদিন আমি তোমাদেরকে ক্রিম বেসটা দেখাবো। আমি পরিমাণে খুব কম নিচ্ছি, আর অল্প অল্প করে ব্লেন্ড করছি যাতে বাজে না লাগে, একবারে বেশি বেশি হয়ে গেলে ভালো লাগে না। আমি খুব ন্যাচারাল মেকআপ করতে ভালোবাসি, খুব হাই মেকআপ আমার ভালো লাগে না। তোমরা শেডটা দেখতেই পাচ্ছ কিভাবে বসছে। আর কানের নিচ থেকে, কানের যে এই জায়গাটা, এখান থেকে আমরা চোয়ালের এই জায়গাটায় লাগাবো। যাদের ডাবল চিন আছে তাদের, যেমন আমারই আছে, তো সেই ক্ষেত্রে এটাকে ঢাকার জন্য ভীষণই ভালো, কন্ট্যুরিংটা তো করতেই হবে মাস্ট। এইভাবে আমরা নামাবো এটাকে। একটা জাস্ট শেডের জন্য, শুধু ফাউন্ডেশন লাগালে তো ভালো লাগে না। দেখো এবার কতটা ভালো লাগছে, তোমরা নিজেরাই ফিল করতে পারবে। এই পোর্শনটা দেখো আর এই পাশটা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। আবার সেম এই পাশটা একদম পরিমাণে অল্প অল্প নিয়ে লাগাবো। তোমাদেরকে একদম জুম করে আমি আমার ফেসটা দিয়েই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, খুব উপকার হবে আজকে যারা যারা জয়েন করবে, লাইভে দেখবে। এটাও দেখো কোথা থেকে লাগাচ্ছি, কানের এখান থেকে, আর এইভাবে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে দেব। এবার দেখতেই পাচ্ছ কন্ট্যুরিংও হয়ে গেল।
আর ফরহেডে তো করতেই হবে, যাদের কপালটা একটু বড়, যেমন আমারই বড়, তো সেই ক্ষেত্রে আমাকে তো ফরহেড করতেই হবে। কপালের ড্যাপিংটাও দেখো, চুলগুলো ধরে নিয়ে হেয়ার লাইনের ঠিক হেয়ার লাইনের নিচ থেকে দুটোকে ব্লেন্ড করে দেওয়া। এবার নোজেরটা করব। নোজের ব্রাশ আমার একটু আলাদা আছে, পিএসসিরই আছে। এটা দেখো একটু অ্যাঙ্গেল করা, 272 ব্রাশ নাম্বার। এটা দিয়ে আমার নোজ করতে খুবই সুবিধা, জাস্ট লাগানো আর ব্লেন্ড করাও খুব ইজি। সবগুলোর পরিমাণ কম নেব। মুখাগুলো দেখাচ্ছে না। হাই দি, হাউ আর ইউ? হাই রিয়া। আফরাকেও আমি তাই বলছি, যেটা আমি একটু আগে বললাম ঐন্দ্রিলাকে, তুমি ফেসে প্রথমে আইস কিউব দিয়ে আইসটা লাগিয়ে নাও, উইদাউট আইস, মানে মেকআপের ওপরে তুমি শুধু আইস দিয়ে, মানে ফেসের ওপর ডাইরেক্ট আইস অ্যাপ্লাই করবে না, সেটার সঙ্গে কোনো কাপড় বা কোনো টিস্যু দিয়ে অ্যাপ্লাই করবে। ডাইরেক্ট কোনো কিছুই অ্যাপ্লাই করা উচিত না, তো সেটা তোমার জন্য ভালো। ফেস তারপর কিছুক্ষণ রেখে দাও। আজ একটা ক্লাস করতে পারলাম তোমার কাছে। তুমি দেখো রিয়া, তোমার সুবিধা হবে। দেখো আমি কিভাবে মানে নোজেরটা করছি, আর ব্লেন্ডিংটা এইটুকুই থাকবে। হয়ে গেল আমার কন্ট্যুরিংও। এবার ব্লাশ আর হাইলাইটার ওটা আমি পরে লাগাবো, এখন আমি আই করে নেব। আগে আমার চোখটাকে সেরে নেব, তারপর এটা জানোই তোমরা, আইব্রো অ্যানেস্থেসিয়ার। এটা দিয়ে আমি এখন হলো আইব্রোটাকে করে নেব। এটা ক্রিম বেস, এটা পাউডার বেস না যেটা আমি অ্যাপ্লাই করব এখন। এটা ক্রিম বেস। আগে আমি অল্প করে লাগিয়ে নিচ্ছি, তারপর আমি আই শুরু করব। সবসময় মিডিল পোর্শন থেকে লাগানো উচিত। মিডিল পোর্শন থেকে গিয়ে তারপর সাইডে, তারপর সামনে। মেকআপে আইব্রো না করলে একদমই ভালো লাগে না। দেখো আমি লাগাচ্ছি খুব হালকা করে। সামনেটা আমি এইভাবে লাগাবো। এই পোর্শনটা নিয়ে নিব। আমি খুব হেভি আইব্রো করি না, একদম কালো করে দিতে আমি ভালোবাসি না।
এটা করে নিলাম। এই ব্রাশ দিয়ে আমি এটাকে ঠিক করে নেব, ব্রাশ করে নেব, প্লাস এটাকে একটু স্মাচ করাও বলে, সেটা করে নিচ্ছি। দেখো আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেল, আইব্রো। এবার আমি শুরু করব চোখের মেকআপ। জয়শ্রী, হাই, আমার তোর মেকআপ দারুণ লাগে। থ্যাংক ইউ জয়শ্রী, আমি জানি সেটা। আমার মেকআপ করার পর প্রচুর ঘাম হয়, কি করব? প্রিয়া, আমি কিছুক্ষণ আগেই আমি বলে দিয়েছি ঘামের ব্যাপারটা, তোমরা করে দেখো। যদি তোমাদের এই টিক্সটা না মানে ভালো লাগে, তোমরা সেটা পরে বলো আমাকে। তোমরা করে দেখো মেকআপের পর, আগে আইস কিউব দিয়ে আইস মুখে ফেসে লাগিয়ে মেকআপ করো, দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে। আর সাথে ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। ভালো প্রোডাক্ট ইউজ না করলে ঘাম তো হবেই, ভালো প্রোডাক্ট ইউজ করো আর যাই করো, তো ঘামটাকে কমাতে পারো এটার দ্বারা। আর ঘাম বন্ধ হয়ে গেলে তো খুবই খারাপ না শরীরের জন্য। তো ঘাম বন্ধ তো হবে না কোনো সময়, এরকম কোনো প্রোডাক্ট নেই যে ঘাম বন্ধ হয়ে যাবে সেই মেকআপটা করলে। তো এটাই বলবো, কমানো যায়, বন্ধ করা যাবে না। আমি ভালো করে আগেও বলে দিয়েছি, কিছুক্ষণ আগেও। আমি আবার আগে চোখে একটু বেস লাগিয়ে নিচ্ছি। সেম আমি দিয়েই লাগাচ্ছি, ডার্মাকলটা দিয়েই লাগাচ্ছি। তোমরা প্রচুর প্রচুর লাইভটা শেয়ার করো, কারণ লাইভটা শেয়ার না করলে অনেকেই যদি ক্লাসটার অনেকেই মিস হয়ে যাবে, অনেক যারা করতে চাইছে। তো তোমরা একটু শেয়ার করে দাও। ডার্মাকলের পিপি কত? 2000-এর মতন, 1999। একটা শপের নাম বলো যেখান থেকে মেকআপ প্রোডাক্টস পেতে পারি প্রফেশনাল। পম্পাস মেকওভার। পম্পা, তুমি আগে বলো যে তুমি কোথা থেকে আমাকে দেখছো, মানে তুমি শিলিগুড়িতে থাকো কি না। আমি শিলিগুড়ি থেকে লাইভটা করছি, তুমি যদি আমাকে শিলিগুড়ি বলো তো আমি অ্যাড্রেস তোমাদেরকে বলে দেবো। অনেকেই প্রোডাক্ট রাখে, তাদের প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো। জেনুইন প্রোডাক্ট পাবে, প্লাস মানে লো কস্টেরও পাবে, হাই কস্টেরও পাবে, আর প্রফেশনাল রাখে। তোমরা যে মানে খুব ভালো মানে পাবে প্রোডাক্ট। আর আমাদের তো এমনি মানে বেসিক্যালি আমাদের ফোনে তো নাইকা আছেই, আমরা নাইকা থেকেও প্রোডাক্ট সেল করতে পারি, মানে বাই করতে পারি। তো তোমরা সেটা করতে পারো। এখন একটু ড্যাপ করে নেব আবার আই বেসের জন্য। তুমি পম্পা বলো, আমি তারপর বলে দেবো তোমাকে যে তুমি শিলিগুড়ির কি না। শিলিগুড়ির হলে তোমার সুবিধা হবে, অবশ্য শিলিগুড়ির বাইরে হলেও হয়তো ও পাঠিয়ে দেয়। দেখো আমি হালকা করে ড্যাপ করে নিলাম। এবার আমি নিচে আগে কম্প্যাক্ট সেট করে এটা হলো আমার লুজ পাউডার, এটা পিএসসির আছে। আমি এটাকে লাগিয়ে নিচ্ছি নিচে। লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি।
এটা করে নেওয়ার কারণ আমার যখন চোখে কাজ করব তখন আমার কম মানে ওই শ্যাডোগুলো যদি পড়লো নিচে তাহলে আমাকে আবার দ্বিতীয়বার কাজ করতে হবে, সেটার জন্য আমি এটা ঝেড়ে দিলেই এটা পড়ে যাবে শ্যাডোগুলো। আমি মেকআপ ফরএভারের কম্প্যাক্ট দিয়ে ওপরের আইয়ের বেসটা সেট করে নিচ্ছি। এবার আমি শুরু করব আইটা। এটা মরফির প্যালেটটা, জ্যাকলিন হিল। নাইকা থেকে সব পাওয়া যায় না, হ্যাঁ সব পাওয়া যায় না, সব প্রোডাক্ট নাইকায় পাওয়া যায় না, কিন্তু অনেক প্রোডাক্টও পাওয়া যায় যেগুলো আমরা কাজ করার মতন। আর না দিভাই বঙ্গাগাঁও নট 24। ও আচ্ছা আচ্ছা, এখন জানি না গো ওখান থেকে আমাদের সেল হবে কি হবে না, ও করে কি না। এখানে রিঙ্কিস নামে একটা মানে রিঙ্কি নামে একটা মেয়ে আছে, যে রিঙ্কিস ওর ইয়েটার নামটা আমি ভুলে গেছি, তো রিঙ্কি নাম, ওর নামটাই রিঙ্কি। তো রিঙ্কির সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। আমি তোমাকে পার্সোনালি ওখানে তোমার যখন আমি এই লাইভটা শেষ হয়ে যাবে তারপর আমি তোমাকে ওখানে আমি ওর নাম্বারটা দিয়ে দেবো, তুমি কন্ট্যাক্ট করে নিও। তোমাকে আমি মেসেঞ্জারে ওর নাম্বার পাঠিয়ে দেবো, তুমি কন্ট্যাক্ট করে দেখো। ও যদি ওখানে পাঠাতে পারে, সে ওর তো বাইরে বাইরেও প্রোডাক্ট যায়, তো যদি পাঠাতে পারে তুমি ওর কাছ থেকে নিয়ে নিতে পারো। হ্যাঁ চিনি, হ্যাঁ চিনি চেনো যখন তাহলে তো খুবই ভালো কথা, ও ভীষণ ভালো প্রোডাক্ট রাখে। রিঙ্কি আছে, সুপর্ণা বলে একজন আছে, ও আছে, আরও অনেকে আছে এখানে যারা জেনুইন প্রোডাক্ট রাখে। আমার এফবিতে আছে, হ্যাঁ এফবিতে যখন আছে তুমি রিঙ্কির সাথে কন্ট্যাক্ট করে নিও। আমি আগে একটু ব্রাউন টাইপের শেড ইউজ করব। আমার ক্রিজ লাইনের ওখান থেকে আমি লাগাচ্ছি। দেখো কিভাবে লাগাচ্ছি লাইনারটা, জাস্ট ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। যদি প্রয়োজন মনে করো তোমরা এই হাত দিয়ে আইব্রোকে ধরে, যাদের অসুবিধা হয় নিজেরা পার্সোনালি করতে গেলে, তখন এইভাবে ঘোরাবে। দেখাতে পারছি হয়তো, আশা করি তোমাদেরকে বোঝাতেও পারছি। এবার এটা দেখো,
দুটোতে লাগিয়ে নিয়েছি। সাইডে একটু ডার্ক কালার ইউজ করব। সাইডে একটু ডার্ক কালার ইউজ করছি। এবার আমি ক্রিজ লাইনের মধ্যে আমি যেটা করব, কাট ক্রিজ করতে চাইছি, হাফ কাট ক্রিজ, সেটা আমি করে নেব। আমি আবার একটু কম্প্যাক্ট লাগিয়ে, এই জায়গাটা কম্প্যাক্ট বলছি কেন, ফাউন্ডেশনের কোটটা দিচ্ছি, দেখো। এটা করতে একটু অসুবিধা হয় যাদের চোখে, তুমি নিজের চোখে করার সময় করতে করতে অভ্যেস হয়ে যাবে। দেখো দুটোকেই দেখো। এবার এটাকে কম্প্যাক্ট দিয়ে সেট করব। আমি এই শেডটা প্রথমে ইউজ করছি, এই শেডটাকে নিচ্ছি। আমার ইনার কর্নারে আমি লাগাচ্ছি।
তারপর আমি এই শেডটা ইউজ করছি, এটা শিমারি কালার, এই শিমারি কালারটা ইউজ করছি। আই করতে একটু তো টাইম লাগেই, আই মেকআপে। দুটো কালার দেখতেই পাচ্ছ। এবার এই কালারটা অ্যাপ্লাই করব, এই কোনার এই কালারটা, হালকা স্কাই কালার। সেম ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি আমি। এবার কালার চেঞ্জ করতে হবে, কারণ নয়তো আমার দুটো কালার এক হয়ে যাবে, মানে সেম হয়ে যাবে। এবার আমি রেডি সেই কালারটা আগে নিয়েছিলাম, যেই শিমারি কালারটা রেডের, সেটা আমি আবার নিচ্ছি এটাকে ব্লেন্ড করার জন্য। দেখো এবার আমার যেটা আছে, কোনায় আমি ডার্ক করব। এই দুটো শেড নিয়েছিলাম কোনার জন্য, এটা দেখাতে পাচ্ছি কিনা, এই শেডটা আর এই শেডটা নিয়েছিলাম, দুটো শেড।
এবার যেটা করব সেটা হলো সামনের কালারটা একটু চেঞ্জ করব। এই একটা প্যালেট থেকে হয়ে যাচ্ছে, আমি এই গোল্ডেন কালারটা সামনে কালারটা লাগাবো। তোমাদের কেমন লাগছে এই আই লুকটা একটু বলো, আমাকে কমেন্টস করো, জানিও। এখনো ক্রিয়েট মানে করছি, এখনো শেষ হয়নি। আমি রেড কালারটা আবার নিচ্ছি। সামনে থেকে দেখাচ্ছি, দেখো। আমি আগে লাইনার অ্যাপ্লাই করব, তারপরে আমার যদি ইচ্ছে করে যে আমি গ্লিটার দেব। এই শিমারি কালারটা তো আমার খুবই ভালো লাগছে, তোমরা বলো কেমন লাগছে, তোমরা জানাও। যারা যারা দেখছো তোমরা জানাও এই আই লুকটা কেমন লাগছে, এই আই মেকআপটা। আমি ইংলটের কাজলটা ইউজ করছি।
স্মৃতি, হাই স্মৃতি, থ্যাংক ইউ। আমি এইটুকু করে রাখলাম। এবার আমি চোখের নিচের ইয়েটাতে আমি এবার শ্যাডো লাগাবো, তারপর কাজল দেব। এটার মধ্যে অনেকটাই আছে আমার। কাজলটা আমি পরে অ্যাপ্লাই করব, আগে আমি এটা ঝেড়ে নিই। মাস্কারা অ্যাপ্লাই করছি, এটা ববি ব্রাউনের মাস্কারা।
লোয়ার ল্যাশেও লাগাবো। সরি তো মেসেজ না, তো প্রবলেম। হোয়াইট জেল টাইপকে ইউজ করলে না না না, আমি হোয়াইট জেল ইউজ করিনি, আমি তো দেখিয়েছি। আর কি লিখছি, ড্রপারের বোতলে না না, এক মিনিট। কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না। ড্রপারের বোতলে বলতে আমি কাজলের ক্ষেত্রে ইউজ করেছিলাম এই ডিউরোলাইন, ইংলটের ডিউরোলাইন। এটা একটু মানে কাজলটা যদি একটু তোমার মানে দিতে অসুবিধা হলে ডিউরোলাইন একটু হাতে নিয়ে যদি দুটো মিক্স করে লাগাও তখন দেখে খুব ইজিলি বসে যায়, কারণ এগুলো জেল বেস লাইনার। তখন কি হয়, এই ফ্যানের বা এসির জন্য হয়ে যায় ওটা শুকিয়ে যায়, তখন ওটা কাজ করতে খুবই অসুবিধে হয়। তো ওটার জন্য আমরা একটু ডিউরোলাইন ইউজ করি, ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, কাজ করাও যায়। আমি এবার চোখের পোর্শনের কাজটা করব, নিচে লোয়ার ল্যাশের। হালকা ব্রাউন কালারই দিচ্ছি, যেটা দিয়েছিলাম। ওয়াটার লাইনে আমি হলো এই কালারটা লাগাচ্ছি, একটু ব্লু শেড, ব্ল্যাক দিচ্ছি না, শাড়িতে লেগে গেছে সেটাই ভাবছিলাম। ব্লু শেড লাগাচ্ছি। এবার এটার নিচে আমি ওই স্কাই কালারটা যেটা ছিল, শিমারি কালার পাউডারটা আমি লাগাচ্ছি, তারপর ব্ল্যাকও অ্যাপ্লাই করব। এবার ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি।
সোপারেলে আমি এই গ্লিটারটা ইউজ করছি। আমার আইবলের ওপরে, তার জন্য প্রথমে আমি একটু গ্লু ইউজ করে নেব। এটা ডাস্ট আছে, গ্লু গ্লুটাই খুঁজে পাচ্ছি না এখন। গ্লুটা অ্যাপ্লাই করব আমার আইবলের ওপরে। আমি লাইনারের পরই ইউজ করি। দেখো আমার চোখের এবার চোখটা এটা পিএসসির আছে, শিমারি কালার। আমি হাইলাইট হিসাবে এটাকে কাজ করব। নোজের কন্ট্যুরিংটা হালকা করব এখানে। এবার আমি ব্লাশার লাগাবো। আমি ম্যাজিক প্যালেট থেকেই ব্লাশারটা দেখাচ্ছি আজকে, এই ডার্ক কালারগুলো। আমি সবথেকে এই লাইট শেডটা ইউজ করছি।
এটা ব্লাশার ব্রাশ PSC 302 নাম্বার। এবার আমি হাইলাইটার ইউজ করব হুডা বিউটির। সবগুলো কালারই আমি টোটালি 4টে কালার আছে, এই কালারটা ছেড়ে আমি বাদবাকি 3টে কালার মিক্স করে লাগাবো। দেখো হাইলাইটগুলো আমি কোথায় কোথায় লাগাচ্ছি সেটা দেখো। ফিক্সারটা লাগিয়ে নিব। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, ল্যাশ অ্যাপ্লাই করব। শুকিয়ে নিই। এটা NYX এর আছে, নিক্সের লিপ লাইনার। আঁকিয়ে নিলাম। হুডা বিউটির এই গ্লসি লিপস্টিকটা আমি লাগাচ্ছি। আজকে আমি কোনো ম্যাট কালার লাগাচ্ছি না। ল্যাশ লাগাবো। থ্যাংক ইউ তিতলি। মোটামুটি কমপ্লিট। দেখো আই লুকটা।
ল্যাশ না লাগানো পর্যন্ত ভালো লাগবে না। জাস্ট আমি দেখতে চাচ্ছি আমার চোখে এটা কেমন যে বসবে, ভালো লাগবে কি না। ভালোই লাগবে। একটু হেভি আছে ল্যাশটা। আমি আবার বলছি 25 আগস্ট থেকে আমার ক্লাস শুরু হচ্ছে, ব্রাইডাল মাস্টার ক্লাস। আর 14 আগস্টে আমার ওয়ার্কশপ আছে। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। এয়ার ব্রাশের ওপর ওই ওয়ার্কশপটা থাকছে, এয়ার ব্রাশ মেকআপ। গ্লুটা একটু শুকালেই আমি লাগাবো, অ্যাপ্লাই করব। দেখো সামনে থেকে দেখাচ্ছি মেকআপটা, আই লুকটা। মোটামুটি হালকা ইয়ে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এটা লাগাবো, আমি অ্যাপ্লাই করবো। দেখো আমি কীভাবে বসাচ্ছি। ল্যাশ লাগালে সবসময় চোখটা একটু হেভি হয়ে যায়। কিছুক্ষণ রাখতে হবে। একটু শুকিয়ে গেলে আমি এটার উপর আবার কোট দেব।
এটা ম্যাকের আছে, এটা লাইনার, লিকুইড লাইনার। এটার উপর আমি কোট লাগাবো, জাস্ট কোট দেবো। এবার দেখো জুয়েলারি, জুয়েলারিটা এটা আছে স্পন্সর নূর শিলিগুড়ি থেকে। আমার পেজে দেওয়া থাকবে নূর শিলিগুড়ি কালেকশন। তোমাদের যাদের যাদের ভালো লাগে, তোমরা ভালোবাসো, কন্ট্যাক্ট করে নিও। কালেকশন ওখানে নাম দেওয়াই থাকবে। তো দেখো নূর শিলিগুড়ি স্পন্সর। কেমন লাগছে আই লুকটা তোমাদের? ইনকমপ্লিট মেকআপ সব থেকে বাজে লাগে, কমপ্লিট মেকআপে সব খুবই ভালো লাগে। তো এই জন্যই প্রথমে লাইভে আসা, তোমাদের মেকআপ দেখাবো বলে। বলো তোমরা দেখো কেমন লাগছে। এবার দেখো সম্পূর্ণ লুকটা। আমি সামনে থেকেও দেখাচ্ছি। মেকআপ কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই, আর এই লাইভ টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো, এটাই বলবো। তো আরেকবার আমি বলে দিচ্ছি লাস্ট বার, যে 25 আগস্ট থেকে আমার ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হচ্ছে, আর 14 আগস্টে আমার ফ্রি ওয়ার্কশপ আছে একটা, যেটা মেকআপের ওপরে আমি এয়ার ব্রাশ মেকআপ দেখাচ্ছি সেই ওয়ার্কশপের দিন। তো তোমরা 12টা থেকে শুরু হবে। তোমরা যারা যারা জয়েন করতে চাইছো, আর বেশি সিট বাকি নেই, তারা অবশ্যই জয়েন করো, আমাকে কন্ট্যাক্ট করো, আমার নাম্বার দেওয়াই আছে পেজে। তো কেমন লাগছে আজকের এই মেকআপটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, অবশ্যই জানিও কেমন হলো, তো সেটা অবশ্যই বলো। চলো এবার বাই বাই, আবার লাইভ নিয়ে আসবো, তোমাদেরকে জানিয়েই আসবো লাইভে।
অবশ্যই কমেন্টস করো তোমরা কেমন লাগলো তোমাদের এই মেকআপটা।